আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আর কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের আকর্ষণ সবচেয়ে বেশি। তো বাংলাদেশ সরকার কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের কথা মাথায় রেখে যোগাযোগ ব্যবস্থাকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ করার চেষ্টা করছে। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার রেলপথ নির্মাণ করেছে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার রেলপথটাকে স্বাচ্ছন্দ্যপূর্ণ করার জন্য, যেন চট্টগ্রাম থেকে কক্সবাজার বা ঢাকা থেকে কক্সবাজার খুব আরামদায়কভাবে ভ্রমণ করা যায়। এবং গত বছর 2023 সালের ডিসেম্বরে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত একটি ট্রেনও দেওয়া হয়েছে, যে ট্রেনটি ঢাকা কমলাপুর থেকে ছাড়ার পর বিমানবন্দর তারপর চট্টগ্রাম হয়ে কক্সবাজার চলে যাচ্ছে। এই ট্রেনটি সুফল পাচ্ছে দুইটি জায়গার লোকজন, ঢাকা এবং চট্টগ্রামের লোকজন এই ট্রেনের সুফল পাচ্ছে। আর ট্রেনের পর্যটকদের এত বেশি চাহিদা, তাদের চাহিদার কথা মাথায় রেখে তাদের চাহিদার প্রেক্ষিতে সরকার আরেকটি ট্রেন দিয়েছে বা আরেকটি ট্রেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেটি হচ্ছে পর্যটক এক্সপ্রেস। তো পর্যটক এক্সপ্রেসের যাত্রা শুরু হয়ে গিয়েছে আজ 10 জানুয়ারি 2024 সকাল ভোর 6টা 15 ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 785 জন যাত্রী নিয়ে নতুন পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এখন সমস্যা হচ্ছে যেটি যে শুধুমাত্র দুইটি জায়গার যাত্রীদেরকে গুরুত্ব দিয়ে ট্রেনগুলা, এখানে কিন্তু বাংলাদেশের বিশাল অংশের জনগোষ্ঠীকে বঞ্চিত করা হচ্ছে। এই ট্রেনটি আগে যে ট্রেনটি দিয়েছে সেম রুটে এখনকার ট্রেনটি, আগে যে ট্রেনটি ছিল এবারও পর্যটক এক্সপ্রেস ট্রেনও সেমভাবে যাবে ঢাকার কমলাপুর বিমানবন্দর, চট্টগ্রাম, তারপর কক্সবাজার। মাঝখানে যে বাকি জেলাগুলো রয়েছে বিশেষ করে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, তারপর কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, শরীয়তপুর, চাঁদপুর, ভোলাসহ এই বিশাল একটি অংশের লোকজন পর্যটক এক্সপ্রেস ট্রেন কিংবা চট্টগ্রাম কক্সবাজার ট্রেনে যাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে এই অঞ্চলের লোকজনের বৃহত্তর কুমিল্লার 6 জেলা ভোলা, লক্ষ্মীপুর, শরীয়তপুর সহ মাদারীপুর এই অঞ্চলের লোকজনের প্রাণের দাবি ছিল যে অন্ততপক্ষে যেন পর্যটক এক্সপ্রেস ট্রেনটি, যে ট্রেনটি চালু করা হবে, যেটা আজকে উদ্বোধন করা হয়েছে, এই ট্রেনের একটি স্টপেজ অন্ততপক্ষে কুমিল্লায় রাখা হয়। এই ট্রেনের স্টপেজটি কুমিল্লায় রাখা হয়নি। আমার বিশ্বাস বর্তমানে যারা রেলওয়ে সংশ্লিষ্টরা আছেন এবং মন্ত্রণালয়ে যারা আছেন এবং আমাদের এই অঞ্চলে যারা দায়িত্বশীলরা রয়েছেন এবং নতুন যারা সংসদরা রয়েছেন, তারা আমাদের এই অঞ্চলের লোকজনের কথা মাথায় রেখে, আমি আবারও বলছি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ভোলা সব বিশাল একটা জনগোষ্ঠী মানুষের উপকারের কথা চিন্তা করে একটি ট্রেন স্টপেজ যেন কুমিল্লাতে দেওয়া হয়। যেমন আমি গত কয়েকদিন আগেও দেখেছি ট্রেন কিন্তু মাঝে মাঝে কুমিল্লাতে যাত্রা বিরতি দিচ্ছে, কিন্তু আমরা এরকম যাত্রা বিরতি চাচ্ছি না, আমরা কি স্টপেজ চাচ্ছি যেন আমাদের অঞ্চলে, কুমিল্লা অঞ্চলের লোকজন, আশেপাশের জেলার লোকজন খুব সহজে কক্সবাজার ভ্রমণ করতে পারে। তাহলে কক্সবাজার ভ্রমণ চট্টগ্রামের পাশের জেলা, চট্টগ্রামের লোকজন কক্সবাজারের জন্য এমনি যেতে পারছে এবং তারা দুটি ট্রেনের ফ্যাসিলিটি পাচ্ছে। আমার বিশ্বাস বর্তমানে যারা আছেন দ্রুত সিদ্ধান্তটি বাস্তবায়ন করবেন, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আরেকদিন কথা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আপনাদের দিন সুন্দর হোক।